আমার বাবার আমি আমরা কপালে চুপ। আর বাবা, আমার বাবা হাসি না ঘুমায় গেছে। আর আমার বাবারে দেখতে পারি না। আর বুক কে বা কারা গুলি করে আমার বুকটা জানবে, আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। কারা আমার অসহায় ছেলে, আমরা অসহায়। আমার ছেলে তো কারো ক্ষতি করে নাই। ওই দুধ দিয়া ছাত্রদের সাথে মিশতো, খেলাধুলা করতো, টিআইসিতে খেলতো সবসময়, টিআইসিতে। আর এই যে ইয়ে এই ধানমন্ডি লিগ পার এগুলাতেই খেলাধুলা করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, খেলতে পছন্দ করতো, মেডেলও পাইছে খেলাধুলার থেকে। আমার ছেলের সব প্রমাণ আছে। তো এই যে একদিন হাসপাতালে ভর্তি ছিল, ছেলের সাথে কি একটু কি কথা বলতে পারছে? না, না, ওর কোনো আমার চেঞ্জা না। ছিল না। আমার ছেলের ও কোনো একটু চেঞ্জা ছিল লড়াচড়াও করে না, নাই কেন? লড়াচড়াও করে নাই, নিঃশ্বাসও নেয় নাই। আমার বড় ছেলে সারাক্ষণ ওইখানে কান্না কাটি। আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেছিল, ভাইয়ের লাশ দেখা ভাইয়ের সাথে কথা কইয়া 1 জার 25 লিটারের গেলাম পানি, নামাজে যাইব। ভাইয়ে কইল আমার ঘরে পানি নাই, 1 জার পানি দিয়ে তোর ভাবি ভাত খাইব, রান্না করব। আমাকে এখানে কল নাই। ওই ওই কলের থেকে যায় 1 জার পানি নিয়া ভাইয়ের ঘরে দিয়া এই শেষ যাওয়া আমার ছেলের নামাজে গেল। নামাজের ভাই এইখানে এই যে আমার ছেলের কাপড় গুলা, এই যে বল খেলতো যাচ্ছি, এই যে আমার ছেলের ফুটবল খেলতো, এই যে হাতর আমার ছেলে সব সুখ, হাতর মাতর সব পেঁয়াজি। ছেলেটাই যে এই যে আমার ছেলের যাত্রী, জুম্মার দিন নামাজ পড়ে গেছে। আমার বাবা জুম্মার নামাজ পড়তে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে ভালো নেই, তারপর আসলে জিজ্ঞেস করতে হলো ভালো আছেন কিনা। আসলে ওই দিনকে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন যে আপনার ছেলের? ওই দিন শুক্রবার ছিল, দিনটা 19 জুলাই। ওই দিন সকালবেলা প্রতিদিনের মতন আমার ছেলে গরু ফার্মে কাজ টাজ করছে, গরু খাবার টাবার খাওয়াইছে। একটু আপনাকে একটু থামে, গরুর যে খামারটা বললেন এটা কি সেই গরু খামার? জি, এই আমার 3টা গাভী। এই 3টা গাভী না? এই 3টা গাভী আমার। এই ওগুলো নিয়ে আমার ছেলে নিয়ে আমি কাজকর্ম করতাম আর কি। ছেলের নাম কি ছিল? মোবারক হোসেন। ও, তার মানে আপনার ছেলে আপনাকে সহযোগিতা করছে। জি জি। তারপর কি? তারপরেও বাসা বাসা দুধ বিতরণ করতো, বাসা বাসা দুধ দিছে, দুধ দিয়া তারপরে পান্থপথ মসজিদে জুম্মার নামাজ আদায় করছে। জুম্মার নামাজ পড়ার পরে মানে পরবর্তীতে আমি জানতে পারি যে ও নামাজ পড়ছে পান্থপথ মসজিদ। তো নামাজ পড়ে আর বাসায় আসে নাই। তো তারপরে ওর একটু খেলাধুলা নিশা আছে, ও ধানমন্ডি 8 নম্বরে যায়, তারপরে যে গ্রিন ব্রিজটা করে যায় 19 জুলাই। 19 জুলাই 19 জুলাই। তারপরে আনুমানিক 5টা কি 5:30টার দিকে খবর আইছে যে আমার ছেলের মাথা গুলি লাগছে, গ্রিন ল্যাব হাসপাতালে ভর্তি। তখন আমি সেখানে ছুটে যাই, হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি ও আইসিইউতে ভর্তি, ওর মুখে ওই যে অক্সিজেনের একটা কি দেওয়া, ওর সাহায্যে শ্বাস প্রশ্বাস চলতেছে। তো ডাক্তার জিজ্ঞেস করলাম, ডাক্তারগুলো কিছু পরিমাণ আছে, এটা অক্সিজেনের মাধ্যমে চলতেছে, যদি এটা খুলে দেই তাহলে হয়তো মারা যাইব। কথা বলতে পারি না। তখন আমি আর বলতে পারি নাই। ডাক্তার অক্সিজেন চলতেছে। তারপর শনিবার দিন ডাক্তার পরে কইছে মারা গেছে ওর ছেলেটা। কলাবাগান থানার পুলিশ আর বাবারে যায় পাই নাই। হাসপাতালে গিয়া শনিবারে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, শনিবারে ওখানে পোস্টমর্টম করাইয়া 21 জুলাই 19 জুলাই মাথা গুলি লাগে, 20 জুলাই ডাক্তার ওরা মৃত্যু ঘোষণা করে, আর 21 জুলাইতে ওর পোস্টমর্টম করে আমাদের হাতে দেয়। তখন আমরা পান্থপথ মসজিদে নিয়ে ওরা গোসল দিয়া, আসরের পরে গোসল দিই, গোসল টোসল দিয়ে ওখানে জানাজা পড়ায়া আজিমপুর নিয়ে ওরা মাটি দিই। আমরা গুলিটা আসলে কে করছে? গুলিটা আসলে মূলত আমরা তো বাবা মা, আমরা গার্ডিয়ান, আমরা তো পারিশ্রমিক লোক, আমরা সেখানে ছিলাম না। গুলিটা কে বা কাহারা করছে
এখন পর্যন্ত জানতে পারলাম না। সেদিন অনেক মিডিয়াও ছিল, অনেক, তারপর গ্রিন রোডে অনেক ইয়ে আছে, সিসি ক্যামেরাও আছে। ওইদিন আকাশে হেলিকপ্টার উড়ছিল, পুলিশ পুলিশ র্যাব, পুলিশ, অনেক পুলিশ বিজিবি, ছিল। এমনকি আপনার ওই যে ছাত্রলীগ, হ্যাঁ, এরাও ছিল, ছাত্ররাও ছিল, ছাত্রদের আন্দোলনই ছিল। তখন আসলে গুলিটা কোথা থেকে আসছে, কে করলো? গুলিটা আসলে কোথায় লাগছে বলবেন? গুলিটা লাগছে ওর কপালে, এখানে লেগে, এখানে লাগিয়া এখান এখানে দিয়ে লেগে এখান দিয়ে বাড়িছে। বেরিয়ে গেছে। এখান থেকে হালকা দিকে এদিক দিয়ে একটু অ্যাঙ্গেলে বেরিয়েছে, মানে একটু গালোর দিকে ছিল, অনেক কি ক্ষত এরকম হইয়া ভাবে। বাইরেছে। আমার ছেলের আমি নিজের হাতে গোসল দিছি। আর আমি বাবা বিগত রে, দিন যাবত আমি মানুষ মারা গেলে তাদের গোসল দেই, আমার ছেলের আমি নিজে গোসল দিছি। আমি দেখছি আমার ছেলের এখানে গুলি লাগছে, পিছন দিয়ে এতটুকু জায়গা নিয়ে গুলিটা বাইরে হয়ে গেছে। ছেলেটাকে মাদ্রাসা লেখাপড়া করাইছি, মনে বড় ইচ্ছা ছিল এই ছেলেটা আলেম হবে, আলেম হইয়া আমাদের জন্য দোয়া খায়ের করবো, আমার মৃত্যু পরে আমার জানাজা পড়াইবো, মাটি মাটি দিব করবো। আমাগো। সেই ছেলের গোসল আমার নিজের হাতে দেওয়া লাগছে বাবা হইয়া। তারপরে তার জানাজা শেষে তারা আজিমপুর নিয়ে মাটি দেই, আজিমপুর নিয়ে মাটি দেয় আমার ছেলেটারে নিজের হাতে কবরে শোয়াই। তারপরে আমার ছেলেটা মাদ্রাসা লেখাপড়া করতো, মোহাম্মদিয়া মাদ্রাসা বাংলা মোটর, সেইখান থেকে আমি ওরে নিয়ে ভর্তি করি আমার ধানমন্ডি একটা মাদ্রাসায়। করোনা লকডাউনের পরে সরকার অনেক বড় একটা বন্ধ দিছিল, প্রায় 5-6 মাসের মতন বন্ধ ছিল। ওই বন্ধের ভিতরে আর ছেলেটা পরে আর মাদ্রাসায় গেল না। তারপর থেকে ছেলেটা আমার সাথে থাকে, আমার সাথে সহযোগিতা করে, যে গাভী টাভি আমার সাথে গরু খাবার টাবার আনে, তারপর ওই বাসা বাসা দুধ বিতরণ করে। তাহলে এটা কি আপনার বাসা নাকি? জি, এটাই আমার বাসা। মানে নিচে আপনি গরু পালেন আর উপরে উপরে আমি উপরে উপরে আমি থাকেন। থাকি। খুব ছোট, খুব কষ্ট হয় না? জি, অনেক জি। কষ্ট। আমরা কষ্ট হয়। খুব আচ্ছা, আমি একটু এখানে পানিও ওর নাই। নাম কি ছিল? মোবারক হোসেন। মোবারক হোসেন। তো মোবারকের আম্মার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কয় ছেলে আপনার? আমার 2 ছেলে, এক ছেলে বড় আর ছোট ছেলে মারা গেছে। 2 ছেলে, তার মধ্যে এক ছেলে 2 মারা গেছে, ছেলে 3 মেয়ে। 3 মেয়ে। তো এই যে মোবারক, আপনার আদরের ছোট ছেলে, ওই তো ছোট না? ও আমাদের ওই মোবারক কি আদরের ছোট যখন ছেলে। শুনলেন যে আসলে ছেলের গুলি লাগছে, তখন আসলে আপনার? আমি অজ্ঞান হয়ে গেছি শোনার পরে। আমার দরাদরি করে নিছে হাসপাতালে যায়। আমার ছেলের লাশ আর আমি পাই নাই। আমার বাবারে পাইলাম, শুনলাম আইসিউতে, কান্দাকাটি করুম, যাইতে দিল না, আমার বাবারে দেয়নি। ওই দেখলাম শনিবারে 4টা বাজে হাসপাতালতে পুলিশেরা যখন আনছে আইনা ঢাকা মেডিকেল পোস্টমর্টমের লেগে দিব, তখন আইয়া আমার ছেলেরা আমি দেখলাম, আমার বাবার আমি আনজায় ধরে কপালে চুপ। আর বাবা, আমার বাবা হাসিটা ঘুমায় রয়েছে, আর আমার বাবারে দেখতে পারি না। আর বুক কে বা কারা গুলি করে আমার বুকটা জাজরা করলো, আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। কারা আমার অসহায় ছেলে, আমরা অসহায়। আমার ছেলে তো কারো ক্ষতি করে নাই। ওই দুধ দিয়া ছাত্রদের সাথে মিশতো, খেলাধুলা করতো, টিআইসিতে খেলতো সবসময়, টিআইসিতে। আর এই যে ইয়ে, এই ধানমন্ডি লিগ পার এগুলাতেই খেলাধুলা করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, খেলতে পছন্দ করতো, মেডেলও পাইছে খেলাধুলার টিকা। আমার ছেলের সব প্রমাণ আছে। তো এই যে একদিন হাসপাতালে ভর্তি ছিল, ছেলের সাথে কি একটু কি কথা বলতে পারছে? না, না, ওর কোনো ইয়ে আমার ছিল না, সেন্স ছিল চেঞ্জা না। ছিল না। আমার ছেলের ও কোনো একটু চেঞ্জা লড়াচড়াও ছিল করে না, নাই কেন? লড়াচড়াও করে নাই, নিঃশ্বাসও নেয় নাই। আমার বড় ছেলে সারাক্ষণ ওইখানে কান্না কাটি। আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেছিল, ভাইয়ের লাশ দেখা ভাইয়ের সাথে কথা কইয়া 1 জার 25 লিটারের গেলাম পানি, নামাজে যাইব, ভাইয়ে কইল আমার ঘরে পানি নাই, 1 জার পানি দিয়ে তোর ভাবি ভাত খাইব, রান্না করব। আমাকে এখানে কল নাই, ওই ওই কলের টিকা যায় 1 জার পানি নিয়া ভাইয়ের ঘরে দিয়া এই শেষ যাওয়া আমার ছেলের। নামাজে গেল, নামাজের তে ভাইয়ের কইলো 1 জোড়া জার্সি কিনা দিতে, 20টা টাকা চাইছে, 20টা টাকাও আমি দিতে পারি নাই, ভাঙতি ছিল না। তখন আমার ছেলে ওর ভাইয়ের থেকে 20 টাকা চাইলো, ওর ভাইয়ের কইলো যে ভাই 20 টাকা দেওয়া লাগবে না, আমি তো খেলায় খেলি, 1 জোড়া বুট কিনা দিও। তো আমার বড় ছেলে কইলো কয়দিন আগে মায় তোর বুট কিনা দিছে।
তখন কইলো মায় কম দামি বুট কিনা দিছে, ছিঁড়ে আছে ভাই, মাই শুনলে বক মারবো, আর দিতে পারে না। তখন আমার ছেলে কইছে দুধের টাকা উঠাই আইন না, পরে বিকালে কিনা দিমু। আমার ছেলের আর ওই জার্সিও পরা বুট পরা হইলো না, আর খেলা হইলো না। আর আমার বাবাই বাসায় আর মা কইয়া ডাক দিল না। আমার বাবা ওই মুহূর্তে আমরা যা পাইলাম আইসিউর বেডে। তখন আমি ওইখানে অজ্ঞান, আমি অসুস্থ ছিলাম। ছবিগুলো দেখি ওখানে যে গুলি লাগছে ওখানে কোনো ছবি আছে? আছে, ওই ছবিগুলো মোবাইল আছে। আমার ছেলের আছে, আপনার মোবাইলে দিয়ে দিই। মোবাইল আছে না? জি, জি মোবাইল জি আছে। জি, আচ্ছা আচ্ছা। সব ইগুলো বয়স আছে। কত ছিল? ওর বয়স হলো 13 বছর আছে। 13 এটা বছর। টিকার কার্ড, ওর জন্মের পরে আমরা টিকা দিছিলাম। আচ্ছা আচ্ছা, টিকার কাট না? এখানে জি। লেখা আছে বয়স। এটা তো জন্ম নিবন্ধনে বয়স লুকানো যায়, কিন্তু টিকা কার্ড মেডিসিনে কোনো লুকানো কোনো সুযোগ নাই। আমাকে এখন মনে করেন এই তো কোনো লুকানো কোনো সুযোগ নাই। আমরা এই যে জন্ম নিবন্ধনের লাগবো পুরসভাতে, আমাদের বলছে জন্ম নিবন্ধন লাগবো। আচ্ছা, এটা কে বলছে? পুরসভার বলছে, পুরসভার থেকে কইতাছি আপনার জন্ম নিবন্ধনের কার্ড লাগবে, এই লাগবে। তখন আমরা কইলাম আমার ছেলে বাচ্চা থাকতে আমরা গেছিলাম অনেক জায়গায়, মাদ্রাসা পড়ে না দেখা স্কুলে ওরে নিছিলাম ভর্তি করতে, 2 বছর স্কুলেও পড়ছিল, যেসব মাদ্রাসায় ভর্তি না করছি। তখন ওনারা বললো কি যে আবারও জন্ম স্কুলে নিয়ে গেছি, বলছে যে জন্ম নিবন্ধনের লাগবো যদি স্কুলে ভর্তি করান, আচ্ছা, ঠিক আত্মের আছে। লাগবো, ওর বাবার লাগবো। তখন আমরা গেছি, ওসুম আমরা পারি নাই, অনেক টাকা চাই, টাকা লেগে আমরা পারি নাই। এখন আবার আমরা গেছি, আমার ছেলের এটা লাগবো। তখনও কইছে যে আপনার লাগবো, আপনার এই মানে ওই যে আমগো আমার হলো দুজনের আমারও লাগবে। লাগবো। এই জন্ম নিবন্ধন কি আসলে কেউ কেউ চাইছে? সরকার চাইছে বা সরকার চাইছে কিনা তা জানি না, কিন্তু ওই যে পুরসভাতে কইছে। পৌরসভার উপজেলা থেকে আমারে কইছিল যে ইয়া লাগবে, জন্ম নিবন্ধন লাগবে। এখন আমার কথা হইলো, আমি তো এই যে পোলারে যে আচ্ছা, আচ্ছা, টিকা দিছি, হ্যাঁ হ্যাঁ। টিকা তো এটার মধ্যে এটা তো লুকানোর মতো কিছু নাই। আবার ও তো 3 মরে দিন গেছে গা, আমার ছেলে যে দাঁড়াও। সময় হইছে, ও তো মারাই গেছে। 3 দিন থাকতে মনে করেন এতটুকু কইছে। আমার ছেলে 6 মাস 7 মাসে পইরা আমার ছেলেটা হইছে অনেক কষ্টে। আমার এই ছেলেরে আমি মানুষ করছি, আমরা আন্টি কিন্তু হইছিলাম তাই। 6 মাসে 7 মাসের পরে না, হ্যাঁ, তখন আমার ছেলেরে আল্লাহ যদি নিয়ে যেত, আমার এত কষ্ট ছোট্ট একটা লাগতো না। ছেলেরে আসলে গুলি করে, ও কোনো রাজনীতি করে না। আমার ছেলে, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, আমরা কোনো এর রাজনীতি বিচার করি না। আপনারা চান না? হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই এই বিচার চাই বলবেন, জনগণের কি কাছে। চান আপনারা? আসলে কি চান? আমরা চাই রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের কাছে সরকার এটা সরকার, দেশবাসী আমার ন্যায্য বিচার। আমার ছেলে কেন হত্যা করলো, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। শুধু শুধু আমার ছেলে না, আমার যত ছেলে না, শহীদ পরিবার, যত শহীদেরা মারা গেছে, আমি চাই সবার বিচার যেন এই বাংলার মাটিতে যেন হয়। শুধু আমার ছেলে মোবারক হোসেন না, আমরা সবাই আবু সাহেদ এ পর্যন্ত যত যারা শহীদ হয়েছে যত জনে শহীদ এবং হয়েছে, যারা হাসপাতালে আমরা আহত সবাই অবস্থায় বিচার মৃত্যুর চাই। সাথে তারা প্রহর দেশবাসী, গুনতেছে, এই এবং সরকার, যারা নির্যাতিত হয়েছে এই সরকার বৈষম্য আন্দোলনকে নিয়ে আজকে যারা নির্যাতিত হয়েছে, এরকম নির্যাতন হয়েছে যে কারো কাছে বলতেও পারে না। আমি সকলের এই বিচার চাই, আমার ছেলে সহ, আবু সাহেব সহ, আমার শহীদ, ছেলেরে আহত এবং নিহত যেই ছাত্ররা নির্যাতিত যারা হাসপাতালে হয়েছে, নিচে, আমি সকলের যাদের বিচার জন্য চাই। আমার ছেলের লাশ পাইছি, তাদের আমি নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন তাদের এই ছাত্র- হেদায়েত ছাত্ররা করে, হাসপাতালে তারা ভর্তি যেন করছে। ছেলে যে মারা গেছে, আল্লাহ যেন সরকার থেকে তাদের কোনো কেউ আসছে বা মঙ্গল কোনো করে, ভালো করে। সরকারি ভাবে কেউ আসে নাই, বা এগুলো কোনো ছাত্র সংগঠন না, কেউ কেউ এখন পর্যন্ত কেউ আসে নাই। আসে নাই? না, এটা আপনার ছেলে আন্দোলনে নিহত হয়েছে। জি জি, আমি ওই কয়েকবার সাংবাদিকেরাই নিছে। কেউ আমি কেউ কয়েক- যোগাযোগ করেন আপনাদের সাথে? আমি কয়েকবার গেছি আপনার এই যে ইতে রাজু ভাস্কর্য টিএসসিতে, হ্যাঁ হ্যাঁ। ওইখানে গেছি। ছাত্ররা বলছে আইবো, আমার আসে সাথে নাই কিছু এখনো। ছাত্র সমন্বয়ক, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কথাবার্তা কইছি। আমি বলছি যে বাদান আমি কই থাকি, আপনার একটু দেখে আসেন, আমার ছেলেটারে নিয়ে কোথায় থাকতাম, কি করতাম, আমরা কি করি। আমার ছেলে তখন সারাক্ষণ ওনারা ওই যে বন্যার যে একটা ব্যাপার স্যাপার ছিল, ওইটা নিয়ে মানে সময়টা দিতে পারে নাই কা। তারপর ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে আমরা যাব, বলছে, কিন্তু এখনো কেউ আসে নাই। আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দর্শক শুনলেন আসলে এই মোবারক তার বাবার সাথে আসলে সহযোগিতা করতো
এই যে গরুগুলা দেখতেছেন, এই গরুগুলা সে পালতো এবং দুধগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করতো, বিভিন্ন বাসায় দিয়ে আসতো। এবং ঠিক তার উপরেই এইখানে আসলে ওই মোবারকের মোবারক সাক্ষাৎ। থাকতো। আমরা যদি একটু উপরে যাই, যেখানে আসলে মোবারক থাকতো, একটু একটু যদি আমরা একটু উপরে যাই, দর্শক একটু যান, হ্যাঁ, এবং দেখতেছেন আসলে কত কষ্ট করে এই পরিবারটি বসবাস করে এই ঢাকা শহরে। কেউ আসলে নিজের না চোখে দেখলে আসলে বিশ্বাস করবে না যে কত কষ্ট। এই দেখতে পাচ্ছেন এখানে যে ছোট্ট একটু জায়গা, এই ছোট্ট একটু জায়গাতে তারা নিচে আসলে গরু পালে এবং উপরে ফ্যামিলির সবাই বসবাস করে। একটু উপরে ওঠেন, দেখতে পাচ্ছেন দর্শক। তুই দিক যা, এই উপরে আসলে তুইও দিবি, এসে এই দিবি। ছেলে আসলে নিহত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আসলে এই মোবারক থাকতো এবং তার পরিবার সহ ছোট্ট একটু জায়গায়, এবং নিচে আসলে গরু লালন পালন করে। হাতিয়া তোর মোবাইলে মোবারকের রোডি আছে না, ভাই এখানে করে আসলে দেয়। থাকতো মোবারক না? জি, এইখানে এই যে আমার ছেলের কাপড়গুলা, এই যে বল খেলতো যাচ্ছি, এই যে আমার ছেলের ফুটবল খেলতো, এই যে হাতর আমার ছেলে সব সুখ, হাতর মাতর সব পেঁয়াজি। ছেলেটা যে এই যে আমার ছেলের যাত্রী, জুম্মার দিন নামাজ পড়ে গেছে। আমার বাবা জুম্মার নামাজ পড়তে গেছিল। এটাও জার্সি না? এটা এই যে 13 নাম্বার, 13 নম্বর, আর বয়সও 13। এই যে যাত্রী নাম্বারও পাইছে ওই 13। ছেলেগুলা সাক্ষাৎকার দিতে চাইছিল ওর লগে যে খেলাধুলা করতো। ওরা কইছে সাংবাদিক আইলে আমাদেরকে ডাইকে আনবেন, আমরা আমার ভাই ওরা অনেক টিমের নাম দিছে, শহীদ মোবারক টিম। ওরা যে খেলাধুলা করে, ওরা যে বাচ্চারা খেলাধুলা বাচ্চারা যে ওর সাথে আসলে যারা খেলাধুলা করতো। জি জি। যারা এই খেলা জামা কাপড় ওরই না? ওরি ওরি জামা এই কাপড় যে আমরা রেখে দিছি আমরা রাইখা দিছি। আমার ছেলে শার্ট পাঞ্জাবি। ওই বুটটি দেয়, ওর খেলার বুট। আমার পোলাই কইতো, ওর মারে কইছে যে মা আমার নেম প্লেট আইবো, ছেলে যে খেলাধুলা করে নেম প্লেট আইবো। আর মা আবার এটা বুঝে না নেম প্লেট কি। এখন তো নেম প্লেট তো আইছে, গ্রিনল্যান্ড হাসপাতালের একটা সার্টিফিকেট আইছে, ডেথ সার্টিফিকেট। ঢাকা মেডিকেলের একটা ডেথ সার্টিফিকেট আমরা পাইছি। আমার ছেলের নেম প্লেট পাইছি, আমরা পাইছি। পাই নাই, আমার ছেলের অনেক কিছু পাইছি। সময়কাল পত্রিকাতে ওর মা একটা প্রতিবেদন দিছিল যে আমার ছেলে যদি অন্যায় করতো আপনার দুটো থাবুর দিতেন, বাচ্চা গুলি করলেন কেন? গুলি করলেন কেন? এই যে গুলিটা করছে আমার ছেলেটারে, বাচ্চা মানুষ, একটা বয়স্ক মানুষ সাথে অন্যায় করলে দুটো থাবুর দিত। গুলি করলো কেন? নাহলে দুটো বাড়ি দিত, নাহলে ধরে নিয়ে যেত। অন্যায় করছে কি বুঝে? ও কি বুঝে? ছাত্ররা ওরে আনছে, ছাত্ররা ওরে হাসপাতালে নিয়ে ভর্তি করছে। প্রথম ছাত্ররা যখন ওরা আনতে গেছে তখন একটা গুলি করছিল, ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে গেছে। পরে ছাত্ররা ওর এখান থেকে আনছে, হাসপাতালে ভর্তি করছে। বৃহস্পতিবারে আমার ছেলে আন্দোলনে আইয়া স্লোগান দিতেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই স্লোগানটা দিতে আমি বুঝতে পারি নাই। আমি আমার ছেলের কইছি, বাবা কি কও? কয় মা শহীদ ভাইয়েরা কেমনে মারতাছে, গুলি খাইয়া কেমনে মরতাছে সবাই, মা মারতাছে ভাই গো এগো লাগিয়া। আমি যদি কইছি বাবা তুমি যাইবা, তখন আমার ছেলে কইছে মা আমার ভাইয়েরা দেহ কত যুদ্ধ করতেছে, আমার ঘরে আটকায় রাখতে চাও, আটকায় রাখো না, আমি মরে হলে আমি শহীদ হমু, আমার শহীদ, তোমার শহীদের মা ডাকবো, শহীদের মা ডাকবো। আমি ওই যে গেলাম, তখন আর্মিরা ওই যে এগো গাড়িতে নিয়ে আমার ঘুরছে। ওই 5 জুলাই 5 আগস্ট আমার গাড়ি দিয়া নিয়ে আমি ছবি নিয়ে খুশি ঠেলায় আমরাও গেছি। আমার ছেলে দেশ স্বাধীন করে মারা গেছে। আমার ছেলে যখন শহীদ হয়েছে, কোন জায়গায় আমার ছেলেরে কার অর্ডারে গুলি করা হইলো আমি হের বাড়িটা দেখতে। 5 আগস্টে যখন ওই যে মানে সকল ছাত্র জনতা স্বাধীনতা হলো, ঐক্য হয়ে গেল, তখন স্বাধীন ঘোষণা আসে নাই। আমরা যাই সবাই ছাত্র জনতা সবাই রোডে নেমে গেছে গা। তখন আমরা মোবারকের মা বাবা হিসাবে আমরা নিজের কন্ট্রোল করতে পারি নাই। তখন আমরা রাস্তায় নেমে গেছি। আমরা পুরো 2-3 ঘন্টা আমাগো কাজ ফালায় আমরা এখান থেকে গণভবন পর্যন্ত গেছি। ওইখানে যাওয়ার পরে ওর মার হাতে ছবি ছিল, কইতেছে আমি শহীদের, আমি আমার ছেলের মারিয়া ফেলাইছে, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই। তখন ওই আর্মির গাড়ি আসছিল, সাদা গাড়ি,
ওইটার ভিতরে আর্মিরা মুবারকের কইছে শহীদের মা মা কইয়া আপনার শহীদের মা আমাকেও আপনি কইছে। আমাদেরও মা। ওর মারে একটু ওই গাড়িতে ঘুরাইছিল, তখন হয়তো কিছুটা শান্তি হয় পাইছে। সেনাবাহিনী সেনাবাহিনীরা সেনাবাহিনী সেনাবাহিনী ওর গাড়িতে ঘুরাইছে। সেনাবাহিনীরা আর অনেকই কিছু করছে। ছাত্ররা ওই যে বন্যার ত্রাণ নিতে আসছিল, ওই যে আমরা দুধ দিয়ে আইতাছি, ওই যে নাসলেবাড়ি মসজিদ, বাইতুল মোবারক জামে মসজিদ, ওই মসজিদের সামনে ছাত্ররা তখন দইরা আমারে ওর কান্না করতো মা অনেক। তখন কইলো যে আমার ছেলের এই আল অবস্থা হয়েছে। তখন আমি নামাজে, তখন কইলো আমি তখন আবার ওর মারে ধরে ছাত্ররা কান্নাকাটি করছে। আমি আইছি পরে আমারও বুকে জড়াই নিয়ে যদি এই যে আপনার বাসার করছে। ঠিকানাটা যদি একটু বলতেন, কেউ যদি আসতে চায়, কোনো ছাত্র বা অন্য কেউ। আমার এটা হলো কি 11/7 নম্বর বসকালবাট কাঁঠাল বাগান, বাংলা ভিশনের পিছনেই, বাংলা ভীষণ বাংলা ভিশন চ্যানেলটার পিছনেই বসকালবাটে গরু ফার্ম, গরুওয়ালা বস্তি। এটা কইলেই দেখাই দিই। আপনাকে রমজান আলী বললেই জি জি জি, রমজান আলী বা মোবারকের বাবা। মোবারকের যে মারা গেছে। আর যদি ফোন নাম্বারটা যদি একটু বলতেন। ফোন নাম্বার হইলো আমার হইলো 018151867222। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। জি, আপনি যদি